দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল। ইতিমধ্যে আমরা দোয়ারাবাজার উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করেছি। আমরা এই মিছিলের মাধ্যমে দোয়ারাবাজারবাসীকে সাথে নিয়ে সারা দেশের এই 5 দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছি। আমাদের দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন, অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে মানুষের প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। 1% ভোট যিনি পাবেন সেই ভোটটিও বৃথা যাবে না। অপরদিকে মনোনয়ন বাণিজ্যের কোটি কোটি টাকা লুটপাট বন্ধ হবে। প্রার্থীরা মনোনয়ন কেনেন টাকা দিয়ে, আবার নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে 5 বছরের সময়কালে এই টাকা নিজের পকেটস্থ করার জন্য এমপিরা মরিয়া হয়ে ওঠেন। এই টাকা কুক্ষিগত না করে কোন জনসেবা করার সুযোগ এমপিরা পান না। সুতরাং এমপিরা মনোনয়ন কিনবেন, আবার টাকা খরচ করবেন। এই রাস্তা বন্ধ করার জন্য পিআর পদ্ধতির কোন বিকল্প নেই। শেখ হাসিনা, খুনি হাসিনা 15 বছর যে হত্যাযজ্ঞ চালিয়েছে, দেশে আলেমুলামাদেরকে হত্যা করেছে, দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছে, সংবিধানকে ছিঁড়ে খেয়েছে। সুতরাং এই খুনি হাসিনার বিচার ছাড়া এদেশে কোন নির্বাচন হলে আবার কেউ ফেসিবাদ হয়ে উঠতে পারেন, আবার কেউ হাসিনা হয়ে উঠতে পারেন। সুতরাং হাসিনার বিচার করতে হবে, হাসিনা সহ তার দূষকদের বিচার করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমরা মাঠে এখন থেকে আন্দোলন শুরু করেছি। জামাত ইসলামীকে বাদ দিয়ে দেশে কোন নির্বাচন হবে না। জামাত ইসলামীকে বাদ দিয়ে সরকার পতন হয়নি। জামাত ইসলামীর নেতৃত্বে আমাদের বীর সন্তানেরা, সূর্য সন্তানেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যেদিন গর্জে উঠেছিল তামিরুল মিল্লাত, যেদিন গর্জে উঠেছিল প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা, যেদিন গর্জে উঠেছিল কওমি মাদ্রাসার ছেলেরা, সেই দিন এদের স্বাধীন হয়েছে। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটি দলের দাবির প্রেক্ষিতে কোন নির্বাচন এদেশে হতে আমরা দেব না। সুতরাং আগামী দিন এই দাবি নিয়ে মাঠে ময়দানে থাকার জন্য আমরা প্রস্তুত আছি। তো প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা এই সমস্ত দাবি নিয়ে আমরা আগামী অক্টোবর মাস ব্যাপী বিভিন্ন দাবিতে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতে মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমরা জানিয়ে দিতে চাই, স্বাধীনতার 54 বছর পরেও এদেশবাসী এখনো শান্তির মুখ দেখে নাই, আলোর মুখ দেখে নাই। এখনো চুরি ডাকাতি বন্ধ হয়নি, এখনো কলমের কোথায় কোটি কোটি টাকা লুটপাট হয়, এখনো ঘুষ দুর্নীতি বন্ধ হয়নি, এখনো পর্যন্ত এই দেশে 1 কোটি টাকার প্রজেক্টে 30 লাখ টাকার কাজও হয় না। সুতরাং এই সমস্ত লুটপাট দুর্নীতি বন্ধ করতে হলে ইসলামী শাসন, কোরআনের শাসন, সৎলোকের শাসনের কোন বিকল্প নেই। আমরা চাই সাংবিধানিক আমূল পরিবর্তন ঘটিয়ে এদেশে একটা ফেয়ার ইলেকশন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং 54 বছর পরে হলেও এই দেশবাসী যেন শান্তির মুখ দেখতে পারে, আলোর মুখ দেখতে পারে। আমরা সেই প্রতীক্ষায় আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এই উপস্থিতি কষ্ট করে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এসেছেন মিছিল সহকারে, সবাইকে আজকে উপজেলা জামাতের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সংবাদকর্মী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা সহযোগিতা করেছেন, বিভিন্ন ভাইয়েরা যারা আমাদের মিছিলকে বিভিন্নভাবে শৃঙ্খলা বিভাগে দায়িত্ব পালন করে সহযোগিতা করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, সবাইকে মোবারকবাদ জানিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে নির্বাচনে জামাত ইসলামীর সাথে থাকার জন্য হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে একটা শান্তির সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আজকের এই মিছিল, পরবর্তী সমাবেশ এবং আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।